শতাব্দী প্রাচীন ঝুলনবাড়ি সঙ্গীতোৎসবের আজকে চতুর্থ দিন। আমরা ধারাবাহিকভাবে কদিন ধরে খুব সুন্দর কী বলবো মানে উৎকৃষ্ট জাতের গান বাজনা শুনে আসছি। তো আজকে চতুর্থ দিন। আজকের প্রথমার্ধের শিল্পী হচ্ছেন শ্রী সৌমাল্য চক্রবর্তী। সে তার পরিবেশন করবেন বলাই বাহুল্য সেতার বাদন। সৌমাল্যর প্রাথমিক শিক্ষা একেবারে বাড়ি থেকে শুরু। ওনার বাবা সজল চক্রবর্তীর কাছে হাতে করি বাড়ির সাংগীতিক পরিবেশে বড় হওয়া। পরবর্তীকালে আরেকজন আমাদের কলকাতায় খুব গুণী শিল্পী, তিনি হচ্ছেন পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য। ওনার কাছে ধারাবাহিক তালিম নিয়েছেন। বর্তমানে বেশ কিছু বছর ধরে সৌমাল্য আমাদের সেনী মাইহার ঘরানার আরেকজন প্রথিত যশা শিল্পী, তিনি হচ্ছেন পণ্ডিত কুশল দাস, তার কাছে শিক্ষা নিচ্ছে। স্বাভাবিকভাবে এটা আমি আমার কনসেপশন থেকে বলছি যে হরদার যে ঘরানাটা ওটা জাফরখানি বাজ, আর এদিকে হচ্ছে সেনী মাইহার ঘরানা। তো খুব স্বাভাবিকভাবে ওর বাজনাতে আমরা দুটো বাজনার একটু ব্লেড পাবো, এটা আশাই করা যায়। আর তবলায় যিনি রয়েছেন তিনি আমার দীর্ঘদিনের পরিচিত দাদা পণ্ডিত সুজিত সাহা। এটা আমার সৌভাগ্য যে ওনাকে ইন্ট্রোডিউস করাচ্ছি আমি। ওনার প্রাথমিক শিক্ষা বাড়ির পরিবেশে, সাংগীতিক পরিবেশে। ওনার বাবা সঙ্গীতাচার্য শ্রী গৌরাঙ্গ সাহার কাছ থেকে। আমার খুব সৌভাগ্য যে আমি যেটুকেও দেখেছি, আমি ওনার বাড়িতে বাজিয়েছিলাম বহু বছর আগে একবার। সেই সুজিতটা প্রথমবার আমার সঙ্গে বাজান। পরবর্তীকালে আমাদের সবাই এনার আকাশবাণীর সঙ্গেই যুক্ত এবং সম্পৃক্ত ওস্তাদ কেরামতুল্লাহ খান সাহেবের কাছে তালিম পেয়েছেন এবং সর্বশেষে সঙ্গীতাচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের শিষ্য। তো এদের দুজনের বাজনা দিয়ে আজকে চতুর্থ দিনের প্রথম আর্ধের অধিবেশন শুরু হচ্ছে। ধন্যবাদ।